নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। নমস্কার। বিকেল 5:30 বাজা মানেই তো ঘরে ঘরে একই দৃশ্য, কারণ সেই সময় তো চলে আসি আমি 4 ভিন্ন স্বাদের দিদিদের নিয়ে। আজও এসেছি, সঙ্গে রয়েছে 4 নতুন দিদি। চলে এসছে আমার 4 দিদি, একটু আলাপ করে নিই। প্রথমে আছি মধুমিতা সাহা। নমস্কার দিদি। কোথেকে এসছো? আমি বেলঘরিয়া থেকে এসেছি। বেলঘরিয়া থেকে, কেমন লাগছে? দুর্ধর্ষ। এরপরে আছে তনুশ্রী বসু। নমস্কার। কোথেকে এসছো? ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর থেকে। এরপরে আছে দীপা দাস। আমি টালিগঞ্জ থেকে আসছি। টালিগঞ্জ থেকে এসছি। এরপরে আছে জবা গুহ নিয়োগী। নমস্কার দিদি। আমি হিন্দ মোটর থেকে আসছি। হিন্দ মোটর থেকে। হ্যাঁ, তোমাদের 4 জনকে স্বাগত। আমাদের প্রথম রাউন্ড লুটপাট। চলে এসেছে তোমাদের খেলা। এখানে রয়েছে গ্লাস আর প্লেট। তোমাদের যেটা করতে হবে, একটা করে গ্লাস, একটা করে প্লেট রেখে একটা স্ট্যাক বানাতে হবে। যে যত কম সময়ের মধ্যে স্ট্যাকটা বানাতে পারবে সে পাবে 10, তারপর 8, তারপর 6, তারপর 4। ঠিক আছে? খেলা শুরু করার আগে একটু গল্প করে নিই। মধুমিতা, কি করছো? আমি চাকরি করি ইন্ডিয়ান রেলে, এক সন্তানের মা। আচ্ছা, ছেলে না মেয়ে? ছেলে। কত বছর বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে 22 বছর। 22 বছর বিয়ে হয়েছে। আর তুমি সার্ভিস করতে বিয়ের আগে? হ্যাঁ, বিয়ের কিছুদিন আগে থেকে, কিছুদিন আগে থেকে শুরু করেছো। তো কেমন লাগে সার্ভিসটা? সার্ভিসটা আমার খুবই ভালো লাগে, আর বিশেষত এই কারণেই লাগে যে আমি যে সার্ভিসটা করি, মানে যে পোস্টে এবং যে ধরনের কাজে আমি ঢুকেছি, সেটাতে আমি পুরো ইন্ডিয়ান রেলে পায়োনিয়ার। আমি ফার্স্ট মেয়ে যে এই কাজটার মধ্যে ঢুকেছে এবং দ্য অনলি মেয়ে। বাহ, দারুণ। একটা সময় মনে হয় যখন আমি প্রথম ঢুকেছিলাম এই কাজটার মধ্যে, তখন মনে হয়েছিল যে খুব টাফ, কারণ আমার অনলাইন কাজ ছিল, রাস্তায় কাজ করতে হতো, আমাকে রাস্তায় থাকতে হতো আননোন পরিবেশে এবং যখন তখন। আচ্ছা। আর সেই জায়গাটা আমার খুব ইনসিকিউর ফিল করতাম। বয়সটা খুবই কম ছিল তখন, মনে হতো এই জবটায় না এলেই হতো, আমি অন্য একটা জবে ছিলাম, সেটাই বরং ভালো ছিল। পরে মনে হয়, এখন খুব গর্ব হয়, এখন মনে হয় যে এই জায়গাটা তো আর কোনোদিন কেউ নিতে পারবে না। তুমি কি ছোটবেলা থেকে এরকম সাহসী? ছোটবেলায় ছিলাম আমি খুব শান্ত। আমি খুব ছোট্ট থেকে, মানে ধরো 3-4 থেকে আমি খুব দায়িত্বশীল, সংসারটাকে অনেকটা দেখাশোনা করতাম। ছোটবেলায় খুব ম্যাচিওর ছিলে? খুব দেখাশোনা করতাম, কিন্তু বন্ধুদের সঙ্গে যখন থাকতাম তখন ভীষণই খারাপ ছিলাম। ভীষণই খারাপ। খুব দুষ্টুমি করতে? খুব দুষ্টুমি করতাম। একটা ঘটনা, ক্লাস 6-এ যখন পড়ি তখন আমি খড়দায় থাকতাম, ভবনাথ বলে একটা স্কুলে পড়তাম, ভবনাথ ইনস্টিটিউশন, তার উল্টো দিকে ভিসি কলেজ। ওখানে একটা পুকুর ছিল, দিঘি, তাতে জলঝাঁঝি ছিল। তুমি জানো বোধহয়, জলঝাঁঝি থাকলে ওপর থেকে বোঝা যায় না, ভেতরটা না জালের মতো হয়ে যায়। এবার কেউ যদি স্নান করতে নেমে ওটায় পা কোনোভাবে জড়িয়ে যায়, সে আর উঠতে পারে না। আচ্ছা। এবার ওই পুকুরটায় কেউ নামতো না ওই জলঝাঁঝির জন্য। এবার আমরা কি করেছিলাম, একদিন স্কুল পালিয়ে বৃষ্টির দিন আমরা স্কুলে যাইনি, ভিজে গেছি বলে। তারপরে ওখানে খুব একটা ভিজিনি, কিন্তু বৃষ্টি টিপটিপ পড়ছিল। তারপরে আমরা গিয়ে দাঁড়িয়েছি পুকুরের সামনে এবং ওখানে গিয়ে আড্ডা মারছি অনেকক্ষণ গল্প। আমি আমার একটা বান্ধবী, এবার মানে টিফিন খেয়ে হাত ধোবো, টিফিনটা তো খেতে হবে, ওখানে বসে হাত ধোবো। ও নেমেছে হাত ধুতে, ও সাঁতার টাতার জানে হয়তো একটু আধটু, আমি জানি না। ও জলের মধ্যে ঢুকে গেছে, আর উঠতে পারছে না। আমিও খুব সাহসী, আমি ওকে উদ্ধার করতে নেমেছি, কিন্তু আমি সাঁতার টাতার জানি না, আমিও ঢুকে গেছি। এবার কি করে বেরোবো, জানি তো জলঝাঁঝি আছে, এবার আমি উঠতে পারবো না, মানে নড়তে গেলেই ওটা আরো টেনে নেবে ভেতরের দিকে। তারপরে ধারের ঘাস পাতা অনেক কষ্টে ধরে দুজনে অনেক কষ্টে, আমার গাটা না কেউ নামে না বলে পুরো শ্যাওলা। এবার শ্যাওলাটা পেরিয়ে আমরা স্লিপ করছি, যখন যেখানেই পা দিতে যাচ্ছি স্লিপ করে আরো নেমে যাচ্ছি। তারপরে আমরা ওটাকে কি করলাম, ওই ঘাস পাতা ধরে আমরা আস্তে আস্তে অনেক কষ্টে উঠলাম। ততক্ষণে পুরো ভিজে আমরা সেই জামা কাপড় ওইখানেই খুলে শুকিয়ে, বাড়ি গেলে তো মার খাবো, ওইভাবেই শুকিয়ে টুকিয়ে আবার পরে বাড়ি চলে গেছি। ছোটবেলা থেকে একটা সাইন পাওয়া যাচ্ছে সাহসিকতা। হ্যাঁ, খুব ভালো লাগলো তোমার সঙ্গে গল্প করে। থ্যাংক ইউ দিদি। চলে এসো। এবার দেখা যাক ব্যালেন্সে তুমি কি করো। এটা বড্ড টাফ। রেডি? অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। এক লাইনে রাখবে। এক লাইনে রাখবে, এক লাইনে।
টেনশন করো না, আস্তে আস্তে রাখো, ঠান্ডা মাথায়। প্রচুর হচ্ছে। না টেনশন করবে না, এক লাইনে রাখো, দেখবে একদম সোজা বসছে। লাইনটা ঠিক রাখো, দেখবে সোজা বসে যাবে। ঠিক আছে, অল রাইট, নাড়াচাড়া করো। বেঁকিয়ে দিলে, সোজা ছিল তো প্রথমে। ঠিক আছে, ঠিক আছে, চলো আরেকটা নাও গ্লাস, সোজা বসাও। ওকে ওকে, তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 50 সেকেন্ডসে। তনুশ্রী, কি করছো? আমি এখন হাউসওয়াইফ। আগে একটা ছোট বাচ্চাদের স্কুলে পড়াতাম, কত বছর পড়িয়েছো? 5 বছর পড়িয়েছি। তারপরে যখন মেয়ে হয়ে গেল তখন স্কুলের চাকরিটা ছেড়ে দিয়েছি। মেয়ের জন্য ছেড়ে দিয়েছো? মেয়ের জন্যই ছেড়ে দিয়েছি। মেয়ে কিরম, শান্ত না দুষ্টু? মেয়ে ভীষণ শান্ত, একেবারেই শান্ত? দুষ্টু না, ভীষণ শান্ত। আচ্ছা, তোমার মেয়েকে আমি দেখছিলাম খুব ঠাকুরকে প্রণাম করছে। হ্যাঁ, যাতে মা দিদি নাম্বার ওয়ানে কিছু হতে পারে। তুমি যে প্রণাম করছিলে, কাকে প্রণাম করছিলে? দুর্গা ঠাকুরকে কি বলছিলে প্রণাম করে? বলছিলাম মা যেন দিদি নাম্বার 1 হয়। ওর আরেকটা প্লাস পয়েন্ট আছে, হ্যাঁ। ও ভীষণ পশুপ্রেমী। সে মানে ভাম থেকে শুরু করে কুকুর বিড়াল তো হয়েছেই, মানে সে তাকে কিছু করা যাবে না। সে যদি বৃষ্টিতে ভেজে, তাকে ঘর করে দাও, তুমি ঘরে থাকছো ছাদের তলায়, কুকুরকে কেন দেবে না? বাড়িতে যদি ভাম ঢোকে, যদি আমরা কখনো বলি ভামটা আসছে, একটু লাঠি দিয়ে পিটিয়ে তাড়াও, ডিস্টার্ব, ও কোথায় যাবে? তাহলে তুমি কেন ওকে তাড়াবে? টিকটিকি মারা যাবে না, মানে বলতা বাড়িতে ঢুকলে তাকে মারা যাবে না, কোনো কিছু মারা যাবে না। আমি এত খুশি হয়েছি শুনে। থ্যাংক ইউ। ওকে, চলে এসো। রেডি? অল দ্য বেস্ট, তোমার Thank সময় you. শুরু হচ্ছে এখন। খালি গ্লাসটা দেখবে এক লাইনে থাকে। ভেরি গুড, দেখেছো রাই মা কেমন খেললো তাড়াতাড়ি। 33 সেকেন্ডসে। দীপা, কি করছো এখন? আমি হাউসওয়াইফ। কত বছর বিয়ে হয়েছে তোমার? 19 বছর। 19 বছর বিয়ে হয়েছে। শ্বশুর বাড়িতে কে কে আছে? শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি, যখন বিয়ে হয়েছিল তখন ননদও ছিল, আচ্ছা, তারপরে ওর বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে গেছে। মানে তোমার হাজবেন্ড কি একই ছেলে? হ্যাঁ, এক ছেলে। আচ্ছা, তোমার হবি কি বলো? আমার হবি সিঙ্গিং, ড্রয়িং, আর আমার ব্লাড ডোনেট করতে খুব ভালো লাগে। বাহ, এটা তো ভালো কাজ। তো ভেরি গুড, আমি অনেকবার করেছি। খুবই ভালো কথা। আর কি করতে ভালোবাসো? সিনেমা দেখতে ভালোবাসো? ভালোবাসি, টিভি দেখতে ভালোবাসো? ভীষণ। আর দিদি নাম্বার 1 দেখতে ভালোবাসো? ভীষণ। আমাদের মতো হাউসওয়াইফরা যদি একটু কিছু নিজেদের ইচ্ছেটা প্রকাশ করতে চায় বা একটা কিছু স্টেজ পায়, যে একটা ইচ্ছে পূর্ণ হয়, তো এই প্রোগ্রামটাতেই সেটা, এই ধরনের প্রোগ্রামেই সেটা সম্ভব। তুমি খুব শান্ত প্রকৃতির না ছোটবেলা থেকে? শান্ত। আপাতত দেখা যাক এই খেলাতে দীপা কি করে। চলে এসো। রেডি? অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। একটু বেঁকে গেছে দীপা। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 30 সেকেন্ডসে। জবা, কি করছো? আমি স্কুল টিচার। কোন স্কুল? আমার উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠ বয়েজ।
আমি প্রাইমারি টিচার। আমাদের প্রি প্রাইমারি থেকে ক্লাস 4 অবধি আমাদের পুরো ক্লাস নিতে হয় আর কি। তো কত বছর করছো? এই গভর্নমেন্ট সার্ভিসটা মানে সরকারি স্কুলে চাকরি পেয়েছি 2006-এ, কিন্তু আমি 99-এ পার্ট 2 পরীক্ষা দিয়েছি। আমার যেদিনকে পার্ট 2 পরীক্ষা শেষ হয়েছে তার পরের দিনই আমি যেই স্কুল থেকে পাশ করেছি উত্তরপাড়াতেই মাকলা দেবীশ্বরী বিদ্যায়তন, সেই স্কুলে আমি টিচার হিসাবে জয়েন করেছিলাম। মানে কিরম লাগে, ফিলিংসটা কিরম? প্রচন্ড ভালো দিদি, এবং সেইটা হচ্ছে আমার জীবনের স্বপ্ন আর কি। এবং সেই স্কুলে আমার যে কত স্মৃতি দিদি, তখন যে যারা আমার কাছে পড়েছে এখন তাদের সাথে ফেসবুকে যোগাযোগ হচ্ছে, তারা যে কত মানে চিনতে পেরে দিদিভাইকে যে কত, এমনকি আমি হাজবেন্ড আমার ছেলে মেয়ে আমরা হোটেলে খেতে গেছি, সেইখানকার যে হোটেলের ম্যানেজার তার মানে ভাইজি হচ্ছে আমার কাছে পড়েছে স্কুলে দেবীশ্বরীতে। তিনি আমাকে মানে খাবার অর্ডার দেওয়ার পর তিনি আমাকে এসে বলছেন, আচ্ছা আপনি জবাদি ভাই না? আমি বলছি আপনি কি করে চিনলেন? বলছে আপনার অহনাকে মনে পড়ছে? অহনা আমার ভাইজি, আপনি তো মানে ওদের কাছে মানে প্রচণ্ড মানে আইডিয়াল। এইটা হচ্ছে সব থেকে বড় পাওনা দিদি। এবং এখনও রাস্তাঘাটে বেরোলেও পুরনো ছাত্রদের সাথে দেখা হয়, বা আমি যখন স্কুলে যাই, আমি রিক্সা করে যাই, বাচ্চারা ধরো ভ্যানে যায়, কে আগে গুড মর্নিং বলবে ম্যামকে, মানে ওদের মধ্যে একজন আরেকজনের মুখ চেপে ধরে গুড মর্নিং, মানে এই জিনিসগুলো মানে প্রচণ্ড ভালো লাগে। আর আমার শ্বশুর বাড়ির দিক থেকে আমাকে যথেষ্ট, আমার হাজব্যান্ডও ভীষণ মানে হেল্পফুল, মানে ওর না থাকলে আমি এক পাও এগোতে পারবো না। মানে আমার জীবনে আমার বাবা মা আর আমার হাজব্যান্ড না থাকলে আমি এক পাও চলতে পারবো না। এবার চলে এসো দেখি খেলাটা, সব স্টুডেন্টরা কিন্তু দেখবে আজকে, চলে এসো। সেই জন্যই ভীষণ চাপ। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। কি মনে হচ্ছে এবার থেকে কম না বেশি? কিছু মনে করতে পারছি না, প্রথম হাত পা ঠান্ডা হয়ে গেছে। তুমি টিচার, তোমার হাত পা ঠান্ডা হচ্ছে। 24 সেকেন্ডসে ফার্স্ট রাউন্ডের পর এবার স্কোর 4th পজিশনে আছে 50 সেকেন্ডসে, পেয়েছে 4 পয়েন্টস মধুমিতা। থার্ড পজিশনে আছে 33 সেকেন্ডসে, পেয়েছে 6 পয়েন্টস তনুশ্রী। সেকেন্ড পজিশনে আছে 30 সেকেন্ডসে, পেয়েছে 8 পয়েন্টস দীপা। ফার্স্ট হয়েছে 24 সেকেন্ডসে, পেয়েছে 10 পয়েন্টস জবা। এবার তোমরা দেখো তোমাদের কি গিফটস আছে। জুসার, রাইস কুকার, ডিজিটাল ক্যামেরা, রুটি মেকার, গ্যাস তন্দুর। জবা, তুমি এই রাউন্ডে হাই স্কোরার, তুমি দুটো গিফট পাবে, বলো কি নেবে? আমি একটু আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করবো। হ্যাঁ নিশ্চয়ই। তোমার পছন্দ মতো যে কোনো জিনিস চুজ করে নাও। তাই চাপ হয়ে গেল। গ্যাস তন্দুর, গ্যাস তন্দুর আর জুসার। জুসার আর গ্যাস তন্দুর। দীপা, ডিজিটাল ক্যামেরা। ডিজিটাল ক্যামেরা। তনুশ্রী, বলো কি নেবে? আমি একটু আমার শ্বশুরমশাইকে জিজ্ঞেস করবো, জিজ্ঞেস উনি করো। এসছে। রুটি মেকার নিয়ে নাও। রুটি মেকার। রুটি মেকার। আর মধুমিতার জন্য রয়েছে রাইস কুকার। জবা, তোমার জন্য রয়েছে সারপ্রাইজ উইন্ডোর খেলা। যে কোনো একটার মধ্যে রয়েছে মাইক্রো ওভেন। রাইট গেস করলে মাইক্রো ওভেন তোমার, আর ভুল গেস করলে শাস্তি। বলে ফেলো শিগগির। দুই। দুই। ছেলেকে জিজ্ঞেস করেছো? বাবান কত নম্বর বলবো? এক বলবো? এক, ঠিক আছে এক। এক। এক এক। প্রথম
প্রথমে তো তুমি বলছিলে 2, তারপর ছেলে বললো 1। এই উইন্ডোতেই ছিল মাইক রাভেল। বাচ্চাদের গলা করে একটা সুন্দর গান শোনাও তো আমাদের। যে কোনো গান করলে হবে, বাচ্চাদের গলা করে যে কোনো গান। আরে রে দে রে দে আমায় ছেড়ে দে। বাচ্চাদের গলা কোথা হলো? এটা তো তুমি গাইছো। আরে লে 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 আমায় ছেড়ে দে। হচ্ছে না, তোমার ছেড়ে দেবো না। এরকম বুড়ো বয়সে কি করে বাচ্চাদের গলা করবো? তুমি বসে আছো। তোমার মেয়ের গলাটা শোনো একবার। আরে রে 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 আমায় রাখবে ধরে গেরে। একদম এই গলাটা চাইছি আমি। ওই তো মায়ের হয়ে মেয়ে করে দিয়েছে। ফার্স্ট রাউন্ডের খেলা এখানেই শেষ। শুরু করবো সেকেন্ড রাউন্ড, গোল্ডেন লুপ। যা যা রে যা যা পাখি, আর কিছু নাই যা ঢেকে রাখি, এ বাঁধন ছিড়ে উড়ে যা, এই শুধু বলিস তারে, মোর মন কাঁদে আজও তার তারে, এ কাঁদন নিয়ে উড়ে যা। আজকে স্পেশাল গেস্ট সৈকত মিত্র। সৈকত তোমাদের গানে গানে প্রশ্ন করবে, তোমাদের গানে গানে উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলে তোমরা পেয়ে যাবে 10 পয়েন্টস। তার সঙ্গে পেয়ে যাচ্ছ জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সুন্দর সুন্দর হিরে এবং সোনার গিফট। রাউন্ড শুরু করার আগে আবার একটু অল্প অল্প গল্প করবো সবার সঙ্গে। মধুমিতা, হ্যাঁ বলো। অনেকদিন চাকরি করছো বললে, চাকরি করতে করতে কোনো স্মরণীয় ঘটনা আছে? চাকরি করতে করতে স্মরণীয়, এবং সেটা দিদিগিরি বলতে পারো। আচ্ছা, একটু বলো তো। এই চাকরিটা যখন আমি প্রথম ঢুকি তখন আমার 21 বছর বয়স। আচ্ছা। আউট অফ দ্য ট্র্যাক একটা জব করতাম। হ্যাঁ। সেই জবটার জন্য আমাকে ঘুরে বেড়াতে হতো, বিভিন্ন রিমোট লোকেশনে ঘুরতে হতো, এবং মানে কাজটা অ্যাকচুয়ালি আমি বুঝিয়ে বলি, ওটা লাইন মেনটেনেন্সের কাজ, মানে উইথ মেশিন লাইন মেনটেনেন্স। ওরে বাপরে। এবং কিছুটা ছেলেদের কাজ বলা যায় আমাদের সামাজিক পরিস্থিতি অনুযায়ী। যাই হোক, তখন আমার 15 দিন চাকরির বয়স। সেই সময় আমাকে পোস্টিং দেওয়া হলো বারাদোয়ার। বারাদোয়ার হচ্ছে বিলাসপুর থেকে 2টো স্টেশন আগে। আচ্ছা। একদম রিমোট লোকেশন। ওখানে একটা মেয়ে একা হেঁটে চলে বেড়াচ্ছে, এটা একটা আশ্চর্যের ব্যাপার ছিল সেই সময়। অ্যাকম্পানিস্ট হিসেবে 2টো মেয়ে গেছিল, এবার সঙ্গে অনেক ছেলে ছিল, তারা ওই জবের জন্যই অ্যালার্টেড ছিল। এবার ওই ছেলেদের থাকার কোনো ব্যবস্থা অ্যাডমিনিস্ট্রেশন করেনি, কিন্তু মেয়েদের জন্য একটা ঘরের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। যখন আমাদের ঘরটা দেওয়া হলো, যিনি ছিলেন ওই ঘরটার যিনি মালিক আর কি, তিনি যখন বেরিয়ে গেলেন, তিনি পাশের ঘরটা থাকবেন, তার বাড়িরই একটা ঘর আমাদের ছেড়ে দিয়েছেন। জায়গাটার একদিক সামনেটা হচ্ছে রেল লাইন, পিছনটা হাইওয়ে, আর দুদিকে 200 মিটার্স, মানে অ্যারাউন্ড 200 মিটার্স চারদিকে কোনো জনবসতি এবং একটা মানুষের মুখও তুমি দেখতে পাবে না। এরকম লোকেশনে যা হোক, কিছু করার নেই, আমাদের ওখানে থাকতে দিয়েছে। এবার ওনাকে আমার খুব একটা ভালো লাগেনি, যদিও ওই 2টি মেয়ে আমার সাথে ওই ঘরে গিয়ে উঠেছিল। ফার্স্ট ডেতে সেরকম একটা কোনো কাজও ছিল না। এবার সন্ধ্যের পর থেকে উনি ফিরছেন আর জায়গাটা ছমছম করছে, কিরকম একটা যেন একটা ইনটিউশন বলছিল একটা কিছু ঘটতে পারে, একটা কিছু ঘটতে পারে। বাকি দুজন খুব, তারা পারলে কেঁদে ফেলে আর কি, এরকম। টান্নাঘর খুঁজে টুজে শিলনোড়া বটি টটি কি আছে সেগুলো ঘরে জড়ো করে বেলাগুলো যতগুলো দরজায় সম্ভব আমরা লাগিয়ে দিয়েছি, দিয়ে আমরা ওই ঘরটায় আছি। এবার রাত 9:30 10টা এরকম সময় থেকে 10-12 জন মদ্যপ লোক, ইনক্লুডিং দ্য ল্যান্ডলর্ড, সারা রাত ওরা তাণ্ডব করেছে, লাঠি দিয়ে মেরেছে, দরজায় নিচ দিয়ে মেরেছে, কিন্তু লাকিলি খুলতে পারেনি। এবার ওনার ঘর আর আমাদের ঘরের মাঝখানে একটা দরজা ছিল, যেটা ওনার সাইড থেকে বন্ধ। একটা ডিভান ছিল ওর লাগোয়া ঠিক গায়ে, ওই ডিভানটাতে মানে আমি আর আরেকটি বান্ধবী শুয়েছিলাম, আর একটা সোফাতে আরেকটি বান্ধবী শুয়েছিল। দুটো ওনার সাইড থেকে বন্ধ করা যায় দেখে আমি কি করেছিলাম, ওই 2টো কড়া ছিল ওই দরজার গায়ে, কড়ার মধ্যে তালাটা লাগিয়েছিলাম। এবার কি হয়, দরজাটা যদি ওনার দিক থেকে খোলা হয় তাহলে ঠেললে এইটুকু একটা ফাঁক হবে। যখন তাণ্ডব প্রায় থেমে এসছে, রাত 1:30 2টো কিছু একটা হবে, আমরা আলো ফালো জ্বালিনি,
অন্ধকারেই বসেছিলাম। এবার যখন প্রায় থেমে এসে তখন তো একটু ঘুম ঘুম পাচ্ছে, ঘুমোতে গেছি, চোখটা লেগেছে, আমার বান্ধবী দেখি আমাকে ঠেলছে, মুখে কিছু বলছে না, খালি কন্টিনিউয়াস ঠেলছে, ও শুধু উ উ করছে। ও তাকিয়ে দেখি ওই ফাঁকা দিয়ে একটা হাত এরম এরম করে খুঁজছে আমাদের। ও মাই গড। তারপরে তো আমি দেখলাম যে তো ওদের মেরে ধরে কিচ্ছু করা যাবে না, ওদের তখন কি করি, প্রথমে তো হাতে তো আঘাত করলো, ওই ছোট ছোট ছুরি, ফল কাটার ছুরি নিয়ে গেছিলাম, কিছু নেই তো, মানে জাস্ট খোঁচা মোচা দেওয়াতে হাতটা ভেতরে গেল। তখন আমি মানে খুব গম্ভীর স্বরে, খুব মানে রেগেই বললাম যে আমি ভয় পেয়েছি, সেটা বিন্দুমাত্র প্রকাশ না করে, খুবই ভয় পেয়েছিলাম। তখন এটা বললাম যে তুমি যেটা করছো তোমার চাকরির আমি ক্ষতি করে দেবো, কারণ তুমিও রেলে আছো, আমিও রেলে, তোমার চাকরির আমি ক্ষতি করব, তুমি কিন্তু এই যেটা করছো সেটা কিন্তু তোমার এফেক্ট অনেক দূর যাবে। এবং ওই ঘরটাও ঢোকার কথা না, কারণ আমি বাইরে থেকে সব বন্ধ করে দিয়েছিলাম। ও একটা এরকম এতখানি গ্যাপের একটা ঘুলঘুলি মতো ছিল, ওইখান দিয়ে ওরা ৩-৪ জন ঢুকে পড়েছিল ওপর দিয়ে, ঢুকে এসে ওই দরজার ফাঁক দিয়ে হাত গলিয়েছে। মানে সেই বিভৎস অবস্থা, মানে সারা রাত যে কিভাবে কেটেছে আমরা বলে বোঝাতে পারবো না। 7:30 নাগাদ ব্যাচমেট দুটি ছেলে খোঁজ নিতে এসছে আমরা কেমন আছি। তখন তাদের আমরা বললাম যে দেখ আমাদের এই অবস্থা, আমরা এরকমভাবে সারা রাত কাটিয়েছি, ভীষণ রিস্ক, আমি এখানে এক সেকেন্ডও থাকবো না বলে সঙ্গে সঙ্গে মালপত্র নিয়ে বেরিয়ে ধর্মশালায় গিয়ে উঠলাম ওদের সাথে। সেই ধর্মশালাটায় কোনো দরজা নেই, কোনো ঘরেই কোনো দরজা নেই, অদ্ভুত ধর্মশালা। সেখানে আমরা নাইটি টানিয়ে রাত্রিবেলা ঘুমোতাম, আমাদের দরজার সামনে অ্যাটাক হবে ভয় পেয়ে ওই ছেলেরা ঘুমিয়ে থাকতো যে ওদের গায়ের ওপর পা না দিয়ে আমাদের ঘরে ঢুকতে পারবে না। এইভাবে মানে ওই দিনটা আমার কাছে বিভৎস স্মরণীয় এক্সপেরিয়েন্স। এবং মানে ফেস তারপরে ওই লোকেশন আমি ছাড়িনি, ওই বাড়িতে ছেড়েছিলাম, ওই লোকেশন ছাড়িনি, আমি ওইখানেই থাকতাম ধর্মশালায় দরজা ছাড়া ঘরে, কিন্তু আমি ওখানে কাজ করে এসেছি। বাহ, কি বাত। ভাবা যায় সাংঘাতিক একটা মানে এক্সপেরিয়েন্স শুনলাম। অ্যাবসলিউটলি, মানে আমারই গায়ে কাটা দিচ্ছিল শুনে, যেভাবে মানে যে সিচুয়েশন হ্যাঁ সেটা ফেস করেছে, সত্যি ভাবা যায় না। কি বাত। যাই হোক, তাহলে দেখা যাক আপনাকে কি গান দেবো বলুন তো। মধুমিতা, আপনি এত সাহসী মহিলা, সাহসিনী, কি গান ভালোবাসেন শুনি? পল্লীগীতি। পল্লীগীতি ভালোবাসেন? দেখি তাহলে একটা পল্লীগীতি গাই। সব সুখীরে পার করিতে নেব না, তোমার বেলায় নেব সখী, আমি তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি, প্রেম ছাড়া প্রাণে বাঁচি না, তোমার কাছে পয়সা নেব না। পল্লীগীতি গাইলাম একটা, এরকম প্রেমের গান মাঝি। ওকে। সুজন মাঝি রে কোন খাটে লাগাইবা তোমার নাও, আমি পারের আশায় বইসা আছি, আমায় লইয়া যাও, কোন ঘাটে লাগাইবা তোমার নাও, সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাও, আমি পারের আশায় বইসা আছি, আমি পারের আশায় বইসা আছি, আমায় লইয়া যাও, কোন ঘাটে লাগাইবা তোমার নাও, সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাও, কোন ঘাটে লাগাইবা তোমার নাও। হ্যাঁ, কি বাত। পাঁচ আমার পাঁচ ওর সেটা যদি মনে হয় 5 ওকে 5 5 5 5 ওকে চলো 5 5 5 5 20 10 10 চলে এসো। কি নেবে বলছেন? কানে দুল নেবে? ঠিক আছে। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড ইয়ারিং মধুমিতা। থ্যাংক ইউ, ওয়েলকাম। তনুশ্রী, এই যে তুমি এত হাসি খুশি,
এইটা দেখে কি বরের খুব পছন্দ হয়েছিল? বলতে পারো প্রেম করে বিয়ে? অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজ? হ্যাঁ। প্রথম দেখেই একদম পছন্দ হয়ে হ্যাঁ, গেছে? প্রথম দেখে একদম পছন্দ হয়ে গেছে। বিয়ে কে ঠিক করেছিল? বিয়ে শ্বশুর মশাই ঠিক করেছে। তনুশ্রীকে এক দেখাতেই বিয়ে বলছে। 500 চিঠি এসেছিল, হ্যাঁ, স্ক্রিনিং করে 5টা বেছেছিলাম, তার মধ্যেই একজন। এবার তনুশ্রীর বরকে একটু জিজ্ঞেস করি। একটা খবর শুনেছি আপনার বিষয়ে। কি? বিয়ের পরে ওকে নিয়ে যখন বেরোতেন তনুশ্রীকে কিছু কিনে দিতেন না? বিয়ের আগে থেকে বিয়ের আগে থেকে এটা করতেন? না, অ্যাকচুয়ালি আংশিক সত্য। না, ঘটনাটা আমি তোমাকে বলি। প্লিজ বলো, শুনতে চাই আমি। বাবাই আমাদের একটা ডেট ফিক্স করে দিয়েছিল যে তোমরা দুজনে একসঙ্গে দেখা করো। তো যাই হোক, দেখা করতে গেলাম একদিন সায়েন্স সিটিতে সকাল 10টায়। ঘুরলাম ফিরলাম, সব কিছু করলাম, সব দেখালো। দেখিয়ে টেকে বিকেল 6টার সময় সে আমাকে বাড়িতে ড্রপ করে দিয়ে গেল। কিচ্ছু না, এক গ্লাস জলও খাওয়াইনি। আমি কিছু ভয়ে বলতেও পারিনি, যদি বাড়ি এসে বলে মেয়ে খেতে চায়। কিচ্ছু খাওয়াইনি? না, আমি যখন পরে জিজ্ঞেস করলাম, আমি তুমি আমাকে তো কিছু খাওয়ালে না। প্রথম বললো না খাওয়াইনি, আসলে তুমি তো আমাকে বলোনি কিছু খাবে, সেই জন্য আমি আর খাওয়াইনি। কিন্তু পরে যখন বিয়ে হলো তখন ঘটনাটা শুনলাম, আমাকে দেখার আগে আরেকজনের সঙ্গে যখন কথাবার্তা হয়েছিল তাকে নিয়েও গেছিল, সে প্রচুর খেয়েছে। তারপরে বলেছে আমার তোমাকে আর পছন্দ না, আমার অন্য বয়ফ্রেন্ড আছে। এবার আমার বেলায় ভাবলো এর সঙ্গে যদি বিয়ে হয় তাহলে তো সারা জীবনই খাওয়াতে হবে। তারপরে ভাবছে যে হ্যাঁ কিছু খেতে চাইনি, তাহলে ছেড়ে দিই। আর ভাবলো যে এই আগে একজনকে খাইয়েছি, খেয়ে বলে আমারও বয়ফ্রেন্ড আছে, তাহলে এতভাবে পয়সা নষ্ট করবো না, আগে বিয়ে হয়ে যাক তারপরে খাওয়াবো। এখন বিয়ের পরে মোটামুটি এখন মানে খাওয়াতে না চাইলেও খাওয়াতে হয়। প্রথমটা ছিল থেকে শেখার, মানে এত ভয় পেয়েছিলেন আপনি? মানে টেরর ছিল পুরো ব্যাপারটা, টোটাল প্রসেসটাই টেররিং প্রসেস ছিল। বাড়িতে এসে বললাম যে এই তুমি কার হাতে আমাকে বিয়ে দিচ্ছ, তো আমাকে না খাইয়ে খাইয়ে শুকিয়ে মারবে। তারপরে মোটামুটি বিয়ের পরে পুষিয়ে নিয়েছি। গানের প্রশ্নে ভয় লাগছে না তো? হ্যাঁ, একটু ভয় লাগছে। না না, ভয় পাওয়ার কিছু নেই, একটা গান করি তারপরে বলছি কি হয়। मैं दंद दीद साथ निभाता चला गया, मैं दंद डाड़ा साथ निभाता चला गया, हर फिक्र को धुएं में उड़ा। শুনেছেন তো গানটা? একটা কথা ভুল বলেছি বা বলিনি বা লালা করেছি বা ডাটা 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 হোয়াটএভার। জিন্দেগি কি করে বুঝলেন? গানটা শোনা। গানটা শোনা? হ্যাঁ। জিন্দেগি দিয়ে একটা গান শোনো। बिन तेरे सनम मर मिटेंगे हम, आ मेरी जिंदगी ए आना ही पड़ा सजना, जालिम है दिल की लगी। क्या बात, थैंक यू। তাহলে কি টেন? হ্যাঁ, দিতেই হবে, চলে প্রচুর খাটনি হয়েছে, বাপ রে বাপ। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং তনুশ্রী। থ্যাংক ইউ। দীপা, তোমার জীবনে একটা স্মরণীয় ঘটনা বলো। আমার স্মরণীয় ঘটনা বলতে আমার নিজের একটি ছেলে আর আমার একটি মেয়েও আছে যাকে আমি পালন করেছি। তাকে নিয়ে আমার লাইফে অনেকখানি দিন কেটে গেল। তো খুব বড় কাজ করেছে। 10 বছর সময় আমার কাছে এসে পৌঁছেছিল। ওর বাবা ওকে আমার কাছে দিয়ে গেছিল কারণ ওর সিকিউরিটির কোনো ব্যাপার ছিল না, ওর মা ওকে ছেড়ে চলে গেছিল। অ্যাকচুয়ালি ওর বাবা ছোটবেলায় আমার মায়ের কাছে মানুষ হয়েছিল। এক সময় বড় হয়ে ও নিজেই আমাদের ছেড়ে চলে যায়, গিয়ে বিয়ে থাওয়া করে। তারপরে অনেক বছর আমাদের সঙ্গে আর টাচে ছিল না। আচ্ছা। তো আমার তারপরে বিয়ে হয়ে যায়, আমার দাদারও বিয়ে হয়ে যায়। তো একদিন এসে হঠাৎ করে বলে যে মা, মানে আমার মাকে ও মা বলতো, ওর বাবা, মা আমার মেয়েকে তুমি রাখো, নইলে আমি বোধহয় ওকে আর ঠিক রাখতে পারবো না। তো মা বলে যে আমি এখন বয়স হয়ে গেছে, আমি আর আরেকজনকে মানুষ করতে পারবো না। তো ওকে তখন দেখে আমি সত্যি ভাবতে পারিনি, আমি ভেবেছিলাম যে 10 বছরের মেয়ে বোধহয় অনেক একটু ডেভেলপ হবে। ওর চেহারা দেখে আমার মানে তখন খুবই শকড হয়ে গেছে। তো আমি কিছুক্ষণ ভেবে নিয়ে ভগবানকে নমস্কার করে আমি রাজি হয়ে যাই। আমি তখন মানে শুধু ভেবেছিলাম যে ও আমার বাড়িতে আমার ছেলের সাথে খেলবে। তো সেই সময় থেকে ওকে নিয়ে এসে আমি মানুষ করছি। বেশ কিছু বছর বাড়িতে পড়াশোনা শেখাচ্ছিলাম। হঠাৎ করে ওর মা আবার ফিরে আসে। তো প্রচণ্ড কান্নাকাটি করলো, বললো আমি মায়ের সাথে দেখা করতে চাই না। আচ্ছা। তো
তাও আমি অনেক বোঝালাম যে এত বছর পরে ফিরে এসছে, তুই দেখা কর। কিন্তু তারপরে আমি যা শুনেছিলাম, মানে ওর মা এমন এমন কথা বলেছিল ওকে, তুই আমার সঙ্গে চল, এখন আমার যা ক্ষমতা আমি তোকে গাড়ি বাড়ি এসি সব কিছু দিতে পারবো। এরা তোর কে হয়? এরা তো তোকে কাজের লোক বানিয়ে রেখে দেবে। ওখান থেকে ফোনে ওকে টর্চার করতো প্রচণ্ডভাবে, আমাদের সম্বন্ধে প্রচণ্ড যাতা কথা বলতো না, ও সেটা ও আমাকে বলতে পারতো না, ওর ওপরেও খুব টর্চার হতো, ও শুধু কাঁদতো। তো আমি ফিল করেছিলাম জিনিসটা যে আমি এইভাবে পারবো না, আমার চ্যালেঞ্জ হচ্ছে ওকে আমি পড়াশোনা শিখিয়ে দেখাবো। ওর বার্থ সার্টিফিকেট, ওর সমস্ত লিগাল ডকুমেন্ট পার করে স্কুলে ভর্তি করতে পেরেছি, 2 বছর হলো। আমি নিজে খুব চেয়েছিলাম যে আমি ইন্ডিপেন্ডেন্ট হই, আমি সেটা পারিনি, কিন্তু আমি চাই ও যেন পারে। কি নাম তোমার? মৌ। কোন স্কুলে পড়ো? খানপুর গার্লস হাই স্কুল। কোন ক্লাসে? 6। তোমাকে কি বলে মা? না, পিসি। পিসিকে তুমি প্রাউড ফিল করো, এমন কিছু করো যাতে পিসি প্রাউড হয় তোমার জন্য। আশা করি ভবিষ্যতে ছেলে মেয়ে দুজনেই তোমার মুখ উজ্জ্বল করবে। দেখা যাক ওর জন্য কি প্রশ্ন। আমি তো কথা শুনতে শুনতে গানের ব্যাপারটাই আমার মাথা থেকে বেরিয়ে চলে যাচ্ছে। ইনফ্যাক্ট आजा आजा कि मेरे दिल ने तड़प के जब नाम तेरा पुकारा, कि मेरे दिल ने तड़प के जब नाम तेरा पुकारा, कहाँ से न जाने चला आया ये मौसम प्यारा प्यारा, मेरे दिल ने तड़प के जब नाम तेरा पुकारा। এরকম কাউকে আহ্বান জানাবার, কাউকে ডাকার কোনো গান কিছু মনে আসে কিনা? आजा तुझको पुकारे मेरा गीत रे, मेरा प्रीत रे, ओ मेरे मितवा, मेरे मीत रे। आजा तुझको पुकारे मेरे गीत रे, मेरे बीत रे, ओ मेरे मितवा। বাহ, क्या बात, ভেরি গুড, वेरी गुड। চলে এসো 10 পয়েন্টস। Absolutely. तुझको पुकारे मेरे गीत রিং জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং দীপার জন্য। দিদি ভাই গান শোনা হয়? হ্যাঁ। কি গান ভালো লাগে? ভালো লাগে তো রবীন্দ্রসঙ্গীত ভীষণ ভালো লাগে, আর তাছাড়া মোটামুটি সব রকম গানই ভালো লাগে। ভালো লাগে, শোনো খুব। তো দিদিভাইয়ের জন্য একটা একটা গান গাইছি, এবার মনে মনে ভাবতে থাকুন সেই গানটা কোন ফিল্মে, সেই ফিল্মের গান গাইবে। ও না 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 কাছে এসো না, না 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 কাছে এসো না, মায়াবী এ রাতে এসো কাছে, আর কাছে থাকো সাথে, ভুলবো না না কোনো ছলো নাতে 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 নাতে, না না কাছে এসো না, না 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 কাছে এসো না, মায়াবী এ রাতে। একান্ত আপন। একান্ত আপনার একটা গান করুন। তুলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভোরে নাও সুর দাও জীবনের জয়গান, আগামী দিনের আলো দু চোখে মেখে নাও, আধার ঘুচিয়ে দাও ভোলো অভিমান, তোলো ছিন্ন বিনা। 10 পয়েন্টস দিদিমণির জন্য। দিদিভাই জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড পেন্ডেন্ট জবার জন্য। সেকেন্ড রাউন্ডের পর এবার স্কোর মধুমিতা 14 পয়েন্টস, সঙ্গে রাইস কুকার কানের দুল। তনুশ্রী 16 পয়েন্টস, সঙ্গে রুটি মেকার আংটি। দীপা 18 পয়েন্টস, সঙ্গে ডিজিটাল ক্যামেরা আংটি। জবা 20 পয়েন্টস,
সঙ্গে গ্যাস তন্দুর, জুসার, পেন্ডেন্ট। ভালোবাসা আছে কবিতায়, আশা শুধু আছে নিরাশায়। ভালোবাসা আছে কবিতায়, আশা শুধু আছে নিরাশা। খুশিতে যে এই আঁখি জল কিনে যে এলাম, কবে যে কোথায় কি যে হলো ভুল, জীবন জুয়ার হেরে গেলাম। বেহিসাবি মন রাখেনি হিসাব, কি দিয়েছি কি যে পেলাম, কবে যে কোথায়। শুরু করবো থার্ড রাউন্ড, বাম্পার লুপ। এই রাউন্ডে আমি করব 6টা প্রশ্ন। সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 20 পয়েন্টস, আর ভুল উত্তর দিলে -10। এটা বাজার রাউন্ড। আমি যখন বলবো এবার বলো, তোমরা বাজার টিপে উত্তর দেবে। আর যদি সঠিক উত্তর দিয়ে 20 পয়েন্টস পাও, তাহলে কি কি পেয়ে যাচ্ছ বলে দিই। আছে ট্যাব, টিভি, ভ্যাকুয়াম ক্লিনার, ওয়াশিং মেশিন, ওয়াটার ফিল্টার, 5.1 অডিও স্পিকার। শুরু করছি ফার্স্ট কোয়েশ্চেন। দেখো ওপরে একটা ওয়ার্ড আছে সে, নিচে 3টে চিহ্নের ছবি আছে। তোমাদের শেষ সঙ্গে একটা ছবি মেলাতে হবে, যেটা মিললে একটা অর্থপূর্ণ শব্দ বেরোবে। এবার বলো। তনুশ্রী। সেগুন। সেগুন একটা কাঠ হয়, সেগুন। সেগুন, আচ্ছা। সেগুন একটা কাঠের প্রকার, ধরন। দেখি সেগুন। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে বলো? টিভি। টিভি। সেকেন্ড কোয়েশ্চেন। তোমার নিজের ভাই দই কিনে নিয়ে এলো, ভাইয়ের ছেলে সেটা দিয়ে লস্যি বানালো। ছেলের একমাত্র পিসেমশাই সেটা খেয়ে খুব নাম করলো। যে লস্যির খুব নাম করলো সে তোমার কে? এবার বলো। মধুমিতা। আমার নিজের ভাই দই কিনে নিয়ে এলো, ভাইয়ের ছেলে মানে আমার ভাইয়ের ছেলে, ছেলের পিসেমশাই মানে আমার স্বামী, আর যে লস্যির খুব নাম করলো সে আমার স্বামী। দেখেন। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে বলো? ট্যাব। ট্যাব। থার্ড কোয়েশ্চেন। দেখো উপরে একটা ওয়ার্ড আছে আর নিচে একটা ক্লু। কাঁচ আছে শেষে, রবি মামার দেশে। তোমাদের ক্লুটা পড়ে বলতে হবে উপরের ওয়ার্ডটা কি। এবার বলো। মধুমিতা। সানগ্লাস। দেখে নি। गोरे गोरे मुखड़े पे काला काला चश्मा। রাইট আনসার, 20 পয়েন্টস। কি নেবে বলো? ভ্যাকুয়াম ক্লিনার। ভ্যাকুয়াম ক্লিনার। ফোর্থ কোয়েশ্চেন। রাজাদের গ্রামে গাজন হচ্ছে, সেখানে একদল সন্ন্যাসী গেল। মধুদের গ্রামেও গাজন হচ্ছে, সেখানেও একদল সন্ন্যাসী গেল। হঠাৎ মধুদের গ্রামে গাজন নষ্ট হলো। কাদের গ্রামে গাজনে কম সন্ন্যাসী গিয়েছিল? এবার বলো। মধুমিতা। রাজাদের গ্রামে। কেন? অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়, মধুদের গ্রামে গাজন নষ্ট হয়েছিল, তার মানে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়েছিল, রাজাদের গ্রামে কম সন্ন্যাসী গিয়েছিল। দেখে নি। শিবের গাজন লেগেছে ভাই। রাইট আনসার, 20 পয়েন্টস। কি নেবে? 5.1 অডিও স্পিকার। 5.1 অডিও স্পিকার। বাকিদের কি হলো? টিপছি তো আগে হয়ে যাচ্ছে বাকি। ফিফথ কোয়েশ্চেন। স্ক্রিনে একটা বক্স আসবে, তার ভেতর থেকে 5খানা ছবি বেরোবে। যখন ঢুকবে 4টে ঢুকবে, একটা ঢুকবে না। তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা বক্সে ঢুকলো না। বক্স এলো, খুলে গেল, আলু বেরোলো, খেজুর বেরোলো, আতা বেরোলো, ডিম বেরোলো, মাছ বেরোলো। এবার ঢুকছে। বক্স বন্ধ হয়ে গেল। এবার বলো। তনুশ্রী। মাছ। মাছ ঢোকেনি বক্সে, দেখেনি। ঢুকছে আলু,
খেজুর, আতা, ডিম। মাছ বক্সে ঢোকে নেই, রাইট আনসার, 20 পয়েন্টস। কি নেবে? ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন। লাস্ট কোয়েশ্চেন। দেখো দুটো ওয়ার্ড আছে, হত এবং রুদ্ধ। তোমাদের একটা কমন ওয়ার্ড বার করতে হবে যেটা হতর সঙ্গেও যায়, রুদ্ধর সঙ্গেও যায়। হতর আগে বা পরে বুঝতে পারে, রুদ্ধর আগে বা পরে বুঝতে পারে। এবার বলো তনুশ্রী। হতবাক, বাক, রুদ্ধ। কমন ওয়ার্ডটা বাক। বাক, দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্ট। তোমার জন্য আছে ওয়াটার ফিল্টার। আমার কস্টিউম স্পন্সর করেছে জয়লক্ষ্মী, আর আমার জুয়েলারি স্পন্সর করেছে সেনকো গোল্ড। সবার কেমন লাগলো? ভীষণ ভালো, ভীষণ ভালো। আজকে দিদি নাম্বার 1 হলো, কি মনে হচ্ছে বলো তো? তোমরা জানো? মধুমিতা, তুমি কি জানো তোমার আর তনুশ্রীর মধ্যে কত ডিফারেন্স ছিল? মাত্র 2 পয়েন্টের জন্য একজন দিদি নাম্বার 1 হলো। আজকে দিদি নাম্বার 1 হলো তনুশ্রী। তনুশ্রী পেয়ে গেছে রুটি মেকার, আংটি, ওয়াটার ফিল্টার, ওয়াশিং মেশিন, টিভি। কিন্তু তনুশ্রী, তোমার খেলা এখনো শেষ হয়নি। তোমার জন্য রয়েছে মাহাদুর। এখানে দেখো 5খানা গিফটস আছে। রয়েছে সেন্টার টেবিল, স্ট্যান্ড ফ্যান, গ্যাস ওভেন, চিমনি আর ড্রেসিং টেবিল। তুমি যদি 4খানা গিফটস ওই পারে করে দিতে পারো তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে। আর তার সঙ্গে পেয়ে যাবে সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা সুন্দর জুয়েলারি। পুরো খেলাটার সময় হচ্ছে 3 মিনিট। বাড়ির কারোর হেল্প নিতে পারো। আমার হাজব্যান্ডের। তুমি চলে এসো, তোমার হাজব্যান্ডকে ডেকে নাও। অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। প্রথমে খেলছে সেন্টার টেবিলের জন্য। ভালো করে কনসেন্ট্রেট করে খেলো। এম করো গোল পোস্টে। ইয়েস, নিয়ে যাও। ঠিক আছে, চলে এসো। সেন্টার টেবিল হয়ে গেছে। এইবার খেলছে স্ট্যান্ড ফ্যানের জন্য। ভেরি গুড, নিয়ে যাও। স্ট্যান্ড ফ্যান হয়ে গেছে। এইবার খেলছে গ্যাস ওভেনের জন্য। নিয়ে যাও। ভেরি গুড, 3টে হয়ে গেছে। একটা পারলেই সব তোমার। এবার খেলছে চিমনির জন্য। তার সঙ্গে পেয়ে গেছো সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি। খুশি? ভীষণ। তোমরাও চলে এসো, তোমাদের জন্য আছে গিফট। দীপা, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। মধুমিতা, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। থ্যাংক ইউ দিদি। ওয়েলকাম। জবা, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। থ্যাংক ইউ দিদি। থ্যাংক ইউ দিদি। আর আজকে দিদি নাম্বার 1 তনুশ্রী পেয়ে গেছে দিদি নাম্বার 1 এর তরফ থেকে একটা ব্যাচ। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার, উইনারের ট্রফি, আর 9/9 এর তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার। খুশি? ভীষণ খুশি। তোমাদের কেমন লাগলো বলো? খুব ভালো ভালো লেগেছে। তোমরা প্রত্যেকে ভালো থেকো। আপনারা ভালো থাকবেন। দেখা হবে পরের দিন। নমস্কার।